নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সাবুর ক্ষীর। তো কিভাবে সেটাকে পারফেক্ট বানানো যায় সেটা এই ভিডিওতে দেখাবো। তো প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সাবুদানা। আর সাবুদানা যতটা দেবেন তার 4 থেকে 5 গুণ জল দিয়ে দিতে হবে। এখানে জলটা দিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠলে ঢাকা খুলে দিয়ে আরও বেশ কিছুক্ষণ মানে আরও 4 থেকে 5 মিনিট এটাকে ফুটিয়ে নেব। সাবুটা যখন অল্প নরম হয়ে আসবে তখন আমি কি করব, এটাকে গ্যাস বন্ধ করে একটা স্ট্রেনারের সাহায্যে এটাকে আমি ছেঁকে নেব। তো স্ট্রেনারে দিয়ে দিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে এটাকে অল্প ঠান্ডা জল দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, সাবুর যে চিটচিটে ভাবটা সেটা অনেকটাই কমে যাবে। তো এইভাবে ছেঁকে নিলাম। জলটাকে ঝরিয়ে এই যে জলটা ঝরলো বন্ধুরা, এটাকে কিন্তু শাড়ি মাড় দেওয়ার কাজে খুব কাজে লাগে। তো এখন কি করছি, সেই সেম কড়াইতে দিয়ে দিলাম জল, এলাচ আর গুঁড়ো দুধ। আপনি লিকুইড মিল্কেও করতে পারেন, তো আমি গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে দেখাচ্ছি এখানে। আর দুধের পরিমাণটা আপনি যত বেশি নেবেন তত খেতে ভালো হবে। তো দুধটা খুব ভালো করে গুলিয়ে নিলাম জলের সঙ্গে। এরপরে আমি দিয়ে দিচ্ছি সাবুদানাটা, ছেঁকে রাখা যে সাবুদানা সেদ্ধ করা সেটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা স্বাদ মতো দিয়ে দেবেন, নিজেদের যেরকম মিষ্টি পছন্দ করেন সেই মতো। তো আমি এখানে সাবুর প্রায় সমপরিমাণ চিনি কিন্তু ব্যবহার করলাম। সব সাবুগুলো যতক্ষণ না ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে এটাকে রান্না করে নেব। না নাড়াচাড়া করলে কি হবে, নিচে বসে যেতে পারে। তো সব ট্রান্সপারেন্ট হয়ে গেছে, এখন আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এটাকে বেশ কিছুক্ষণ ঠান্ডা করার পরে ওপর থেকে যে কোনো ড্রাই ফ্রুটস গার্নিশ করে এটাকে সার্ভ করতে পারেন। তো বন্ধুরা, যদি ভালো লাগে একটা লাইক করে দিন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা।